কিরে বন্ধু, তুই তো কিরপন কেন? শীতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাঁপছিস, তোরা জ্যাকেট কিনতে পারিস না? জ্যাকেট যা কিনবে বন্ধু, ওই দেখ রোজ ডিউটি গেছে, আবার জ্যাকেট কি হবে আমার? তুই তো শীতে কাঁপছিস, আবার বলতি রোদ ডিউটি গেছে, তো জ্যাকেট কিনছিস না? আরে শালা তা নাই, বল তো বাপ জ্যাকেট কিনতেছে না। বন্ধু তুই আমার নিজের লোক হয়ে পাদে পাদে অপমান করছিস আমার। আরে এজন্যই তো আমি বলি যে মূর্খ লোকের সাথে চলাই যায় না, উঠে হাতে গড়ে গিয়েও শান্তি নেই। ওটা পদে পদে হবে, ওটা পাদে পাদে নাই তো। ওই দেখ বন্ধু, তুই আমার আবার অপমান করলি। ওই শালা তুই কেন তর্কই করিস না? যা বাড়ি যা, এটা আব্বারকে বল গাড়ি জ্যাকেট কিনে দিতি। শালা শীতে কাঁপছে, জ্যাকেট কেনার মুরদ নেই, তাড়াতাড়ি যা। ও বন্ধু, তুই এই জ্যাকেট কবে কিনলি আর কি সুন্দর দেখাছে? বললা আবার ফিটেও রয়েছে, জ্যাকেটটা কি কিউট দেখাছে। কি কিউট? শালা আবার ইংলিশ বলছে। জ্যাকেটটা আমি কদিন আগে 22,000 কিনেছি, বুঝেছিস? এটা তো কিউট দেখাবি। যা শালা তুই বাড়ি যা, কিনে শালা যা, আব্বার বলগা এটা একটা জ্যাকেট কিনে দিতি। শীত লাগছে না তোর? যা। শালা, তোমার নিজের বন্ধু হয়ে আমার পদে পদে অপমান করিস তুই আমার। যা, আমি এখন গিয়ে আমার আব্বার বলবো ইন্দোনেশিয়া জ্যাকেট কিনতে কথা। তুই খাস, আমি এখন আসছি। যা, দেখা যাবানি। রোজ বেরিয়ে তো গো, এই শীতটা আমরা এভাবেই কেটে যাবানি। এ বা, আমার আর জ্যাকেট কিনে দিবি, তাহলে ঘর দেখা ভেঙে ফেলবো আমি। হ্যাঁ কেন, কি হয়েছে তোর? অত গরম হইস নে, বল কি হয়েছে? আমার বন্ধুরা সব জ্যাকেট কিনেছে, তোরা এখন পদে পদে অপমান করে আর বলতো জ্যাকেট নে, তোর বাবা ফকির নে, তুমি আমার আগে জ্যাকেট কিনে দিবা। আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ, খাওয়ার বেলায় ভাত লাগছে না। ওই যা রোদ বেরিয়েছে, রোদ দিয়ে যা, নাহলে আগুন তাপা। না, এ কথা বললে হবে না, তোমার শিগগির জ্যাকেট কিনতে আমার, তাহলে আমি কাজ শুরু করে বলো। কান্দিস না, তোর জ্যাকেট এক্ষুনি নিয়ে আসছি আমি। এ কি সুন্দর জ্যাকেট হয়েছে, এই হেভি সুন্দর হয়েছে। না তোমার বন্ধুদের থেকে দেখাও গা। তাহলে বলুন ঢাকা, আমার বন্ধু দেখে আসি জ্যাকেটটা। বন্ধু, এই দেখ বন্ধু, আমি, তুই মনে হচ্ছে ভূত দেখে পালালি। ও তুই, আমি মনে করি ভূত, ওই জন্য আমি পালালাম। এই দেখ বন্ধু, আমার বাপ ইন্দোনেশিয়া জ্যাকেট কিনে দিছে। আমি বললাম না তোর সাথে ভালো জ্যাকেট কিনে আমার আব্বা, দেখেছিস কি সুন্দর, আর কি সুন্দর রোমাঞ্চ জানিস তুই। ও বন্ধু তাই? এই ইঞ্জিনিয়ার জ্যাকেট বিরাট জ্যাকেট, তোর আব্বার চোখে হেভি পছন্দ। সে তো শীত ঘামে কেমন। ওই দেখ, যেমন বাপ তেমন জ্যাকেট, বাপ বেটার হেভি মেইনেছে। ভাইস্তে কিছু বললে মনে হইলো? না চাচা, তেমন কিছু বলিনি। তো আপনার আর আপনার ছেলের গার জ্যাকেট আমার সেই পছন্দ হয়েছে, তো আমি কি করতে কিনলাম 22,000 জ্যাকেট। তো ওই এই জ্যাকেট আব্বার বলবানি ফিট দিয়ে আসছি। এই আপনাদের মতো ডিজিটাল এই জ্যাকেট কিনবানি আমি। আব্বা, এই দেখো, শালা আমাদের আবার অপমান করলে। এই শালা আমার পদে 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 অপমান করে আমার। তুমি কি বুঝবা, সংসার তো চালাইতে আমার, পদে পদে খরচ হয় আমার। আচ্ছা আমি বুঝতে পেরেছি, সংসারে যে খরচ হয় সেটা আমি জানি। তো স্যার কথা বলতাম, শীত এখন মেলাই রয়েছে, তো শীতের জন্য আপনার 2 মতো জ্যাকেট যদি আমাকে দিতেন কিনে, তাহলে ভালো হইতো। বাপ, এই জ্যাকেট তো কিনতে পাওয়া যায় না। তোমার বাপের বলবা এটা সালার বস্তা কেটে আমার জ্যাকেট বেরিয়ে নিতে। আচ্ছা দাদা ঠিক আছে, বাপের বলবানি, শীত তখন মেলাই রয়েছে, ও শেকালির বস্তাটা কেটে আমার জ্যাকেট করে দেওয়ার জন্য। তো আচ্ছা আপনারা থাকেন, আমি গেলাম। আব্বা, তুমি বালে জ্যাকেট করে দিস কেন? আমার বন্ধুরা শুধু অপমান করে যাই, বালে জ্যাকেট দিছে, এই জ্যাকেট পরবই না আমি। বাপ, শীত তো চলেই গেল, এই শেকালি বস্তা গায়ে দাও, শীতটা পার করে নাও, সামনে শীতই তোমার কিনবো বানি। এই বাড়ার জ্যাকেট গাইছে শীত ভাঙছে, এই মিনিটে বাতাস, এই মিনিটে বাতাস ঢাকছে, আবার নাক মুখ ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসের জন্য। এবার জ্যাকেট গাইছে যাই, তোমার আজকে আমার জ্যাকেট কিন দিবা, শিগগির বাজার চলো। ওর একটা আস্ত বস্তা কেটে জ্যাকেট করে দিয়েছি, তোর আর কি দরকার? তোর হয়তো কিছু না বলবে।